আমি সত্যি সহ্য করতে পারছি না। এখন তো বুঝতে পারছি চিনির জ্ঞান ফিরে এসেছিল, আর আমার কপাল দেখো, আমার সেদিনই শরীরটা অসুস্থ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না হয় অসুস্থ হয়েছি, মা চিনি তো একবার আমার সঙ্গে কথা বলতে আসতে পারতো। বাবার ব্যাপারটা আমাকে বলতে পারতো, আমরা না হয় কোনো একটা ব্যবস্থা করতাম। হ্যাঁ, কিন্তু দেখো চিনি আমাকে কিচ্ছু বললো না, কিচ্ছু বললো না। ও মনে মনে ভেবে নিল আমি আমার বাবার মতন হয়ে যাব। কোনো একদিন আমি আমার নিজের মাকে মারার চেষ্টা করব, এমনকি ওইটাও ভাবলো আমার সন্তানও তাই করবে। আচ্ছা মা, এটা কি কখনো হয় বলো? কখনো হয়? একটা ভুল সন্দেহের উপরে বেস করে ও এত বড় একটা ডিসিশন নিয়ে দিল, ও নিজেকে শেষ করে দিল, তার সাথে সাথে আমার সন্তানকেও। আচ্ছা মা, সন্তান তো ওর একার ছিল না, তাহলে এত বড় একটা সাংঘাতিক ডিসিশন ও একা একা কি করে নিল বলো তো? কি করে নিল? মা এত নিষ্ঠুর কবে হয়ে গেল? আচ্ছা মা, মা হয়ে ওর নিজের সন্তানকে শেষ করতে একবারও হাত কাঁপলো না? চিনি তো এরকম ছিল না আগে। আমি ভাবতেই পারছি না যে এই চিনিকে আমি ভালোবেসেছি, সে আমার সঙ্গে এরকম একটা কাজ করতে পারে। কাঁদিস না বাবা, কাঁদিস না। এখন আর কেঁদে কি করবি বল? ওদের তো আর কিছু করার নেই। চিনি যেটা করেছে সেটা চরম অন্যায়। ও যখন তোর বাবার কথা জানলো, ও তো আমাকে বলতে পারতো বল, তো দেখ বলে চিনিরই ভুল ক্ষমা করা যায় না দ্রোণ। আমি বলি কি বাবা, ভুলে যা তুই চিনিকে, চিনিকে বলে নতুন করে নিজের জীবন শুরু কর, কেমন? তুমি ঠিক বলেছ, চিনির বিশ্বাসঘাতক। ও আমার ভালোবাসার যোগ্য নয়, কারণ ও আমার ভালোবাসা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ও আমার সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আমি চিনিকে ভুলে যাব, ভুলে যাব আমি চিনিকে। আমি কিছুতেই চিনিকে মনে রাখবো না। আমি নতুন করে জীবন শুরু করব, একেবারে নতুন ভাবে। তোমার কাজ আমি সেরে দিলাম অপালা। এই নাও, সামান্য ডাল ভাত নিয়ে এসেছি, এটুকু খেয়ে নাও। পেটেরটা কখন থেকে না খেয়ে আছে, ওর কথা ভাবতে হবে তো। কি করবো আমি এখন? আমি নিজেকে সেটাই তো জানি না। আমার নাম কি, আমার কিছুই মনে নেই দিদা। আমি আমার নিজের পরিচয় জানি না। আমার সন্তানকে আমি কি পরিচয় দেব? সবাই জিজ্ঞেস করবে ওর বাবাকে। ওই তো
ওনার মতন সবাই জিজ্ঞেস করবে। আমি কি বলবো বলো তো, তখন কি পরিচয় দেব? তুমি বলো দিদা, এই পৃথিবীতে আমার মতন অভাগী আর কোনো মা আছে? ভগবানের উপরে ভরসা রাখো, যিনি জন্ম দিয়েছেন তিনি ঠিক রক্ষা করবেন। হয়তো হয়তো খুব তাড়াতাড়ি তোমার সব কিছু মনে পড়ে যাবে। আর যতদিন না মনে পড়ছে ততদিন আমি কোথায় থাকবো দিদা? ও নিয়ে তুমি ভেবো না, যতদিন না সব মনে পড়ে তুমি আমার এই বস্তির ঘরেই থাকবে। তোমার ঘরে? দিদা বলে ডেকেছো, এই অবস্থায় নাতনিকে তো আমি রাস্তায় ছেড়ে দিতে পারি না। কিন্তু ওনারা? ও আমার ছেলের বউ, আর আমার ছেলেকে তো দেখলে, ছেলের নাম অমর আর ছেলের বউয়ের নাম চম্পা। আমি ঠিক ওদের সামলে নেব। আর আমার সন্তান দিদা, ওকে আমি কি পরিচয় জন্ম দেব? কি পরিচয় বড় করব আমি ওকে? যদি মনে পড়ে যায় ভালো, আর যদি মনে না পড়ে তাহলে মায়ের পরিচয়ে তোমার বাচ্চা বড় হবে। ঠাকুর যদি চান দেখবে হয়তো একদিন এই বাচ্চাই মা বাবাকে মেলাবে। ঠাকুর, সত্যি কি আমার তাই হবে? আমার সন্তানই কি তার বাবা মাকে মেলাবে? কতক্ষণ যে লাগবে কে জানে। আমারও খুব ভয় করছে জানো তো, কখন যে কি হয় কে জানে। বলছি ঠাকুর মশাইকে একবার বলবো তাড়াতাড়ি যেন মৃত্যুবার্ষিকীর কাজটা সেরে ফেলে। কালো তেলটা কোথায় মা? এ বাবা, আমি মনে হয় তাড়াহুড়োতে অন্য কোথাও রেখে এসেছি, একদম ভুলে গেছি। এই তুমি যাও না, তাড়াতাড়ি নিয়ে এসো, যাও। ঠাকুরমশাই, আপনার কি আরো কিছু লাগবে? তাহলে একবারই বলে দিন। আর তো এখন কিছু মনে পড়ছে না, সব ঠিকই আছে। আচ্ছা, তোমরাই বা সমস্ত জিনিস এনে একেবারে ওনার কাছে দিয়ে দিচ্ছ না কেন? তাহলে তো কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়। মা, সবাই মিলে এত তাড়া দিলে চলবে? সবকিছুর একটা সময় লাগে তো। তারা যে কেন দিচ্ছে সে আমরাই শুধু জানি। এখন সবকিছু সুষ্ঠুভাবে শেষ হলে বাঁচা যায়, মাঝপথে আটকে গেলে তো। এসব কি হচ্ছে এখানে? মানে আজ তো চিনির মৃত্যুদিন, তাই আসলে। তাই নাকি? মৃত্যুবার্ষিকী পালন করতেই হবে। দেখো অন্তরা, বলছিলাম একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে তো নাকি? তাই আছে বুঝি দিদি? তা চিনির মৃত্যুবার্ষিকী পালন করে এ বাড়িতে ঠিক কার মঙ্গল হচ্ছে বলো তো? বন্ধ করো এক্ষুনি। আস্তে আস্তে আস্তে, আরে আরে হয়েই এসছে, আর একটু সময় দাও, এক্ষুনি হয়ে যাবে। আর একটু সময় পেরোলে আরো অনেক কিছু হয়ে যেতে পারে চিনি, সেটা তো তুই খুব ভালো করেই জানিস। আপনারা একটু কথা বলা বন্ধ করবেন, তাহলে আমি তো কাজটা ঠিক মতো করতে পারি। কোনো
কোনো দরকার নেই তো ঠাকুরমশাই, যা হবার হয়েছে ওইটুকুই থাক। দাদা ভাই শোন না, শোন না, করিস না প্লিজ। এই বাড়িতে ওর নামও যেন উচ্চারণ না হয়। এবার যদি নাচ গান না শুরু হয় আমরা কিন্তু আমাদের কাজে ফিরে যাব।